আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমার বাবাকে একটা শরবত বানিয়ে দিয়েছিলাম আর বিস্কিট দিয়ে দিয়েছিলাম। আমার বাবাটার মনটা অনেক বেশি খারাপ ছিল। গতকাল যেহেতু পয়লা বৈশাখ ছিল, ও কিন্তু এই সপ্তাহে শনিবারেও প্রাইভেটে গিয়েছিল, কোচিং করেছিল। শুধু শুক্রবারের দিনটা রেস্ট ছিল আর কি। তা বলছিল টিচাররা যে পড়াবে না পয়লা বৈশাখের দিন, বাট আজকে যেহেতু এসএসসি এক্সাম আছে, সেহেতু দুই টিচারেরই ডিউটি পড়ছে। এর জন্য গতকালকেও ওদের পড়িয়েছে, আর আজকে একজন টিচার পড়াতে পারবে না, আর একজনের জন্য দুইজনের মানে যেতে হবে। এর জন্য ইংলিশ স্যার বললো যে তাহলে বাদ দিয়ে লাভ নাই, সমস্যা নেই, আমিও পড়াবো। এর জন্য আমার বাবাটার মনটা অনেক বেশি খারাপ ছিল। সকালে 8টায় আমার বাবা পড়তে চলে গিয়েছিল, উঠে রেডি হয়ে তা বললো যে আমি এসে নাস্তা করব। দেখেন ডিমের কালারটা কত সুন্দর আসছে। এভাবে কালারিং এরকম ডিম ভাজি খেতে তো আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে। ডিমটা ভাজি করে উঠিয়ে নিয়ে দেন আমি এখানে গতকালকের যে চচ্চড়িটা ছিল সেটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এই যে রুটি আর ডিম ভাজি চচ্চড়িটা দিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তা খাইয়ে দিলাম। সকালের নাস্তাটা খাইয়ে দেওয়ার পর তারপরে আমি কিছু ভিডিওর কাজ করছিলাম। দেন এখানে ভিডিওর কাজগুলো আমার বাবাটা যখন পড়তে চলে গিয়েছিল তখন করছিলাম। আমার বাবাটা তো প্রায় 11টার পরে আসছিল, 11টায় ছুটি হয়েছিল ওর, 8টা থেকে 11টা। তারপর আমি ওকে নাস্তাটা খাইয়ে দিয়ে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখানে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না, করতে চাইছিলাম না। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবেন যে বাচ্চা থাকলে ইচ্ছা না করলেও অনেক সময় অনেক কিছু করতে হয়। এখানে যে আয়োজনটা করতেছে আমার বাবার জন্য, আর গতকালকে যে 2টা তরকারি রান্না করেছিলাম, 2টা তরকারিই আছে। আমি সাদা ভাত রান্না করব। যে কোনো বিষয়ে আমার মনটা অনেক বেশি খারাপ। আমার বাবাকে করে দিয়েছিলাম, এর জন্য অল্প করে এখানে করার চেষ্টা করেছি। ওর জন্য 2 পিস মাছ ভাজি করব। যেহেতু ও ছোট মানুষ, আমি করে না দিলে ও কোথা থেকে একটু করবে। তারপর এখানে মাংসটা রান্না করে নেব। গরুর মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন, আমার কাছে এটাই বেটার লাগে। অনেকে এই মশলাটা কষানোর সময় এখানে কিন্তু দিয়ে দেয়, পানি দিয়ে দেয়, বাট চুলার আঁচটা একটু কমিয়ে রেখে যদি এভাবে মশলাটা কিছুক্ষণ তেলে ভেজে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো ব্যবহার করার পরে যদি আপনি এভাবে একটু করেন তাহলে ভালো লাগবে আর কি। খেতে অনেক বেশি মজা হয়। আমার মাকে সবসময় দেখেছি হয়তো হাতে মেখে রান্না করেছে, নইলে এভাবে রান্না করেছে। আমার মায়ের হাতের গরুর মাংস তো আমার অনেক বেশি মজা লাগতো। আমি যেখানেই থাকতাম না কেন, আমি ছোটবেলায় কষানো মাংস খেতে অনেক বেশি পছন্দ করতাম। কষানো হলে আমার মা এক বাটি মাংস আমার জন্য তুলে রাখতো। আমি যেখানেই থাকতাম না কেন, স্কুলে থাকতাম কিংবা কলেজে থাকতাম, যেখানেই থাকতাম, আসলে আমাকে বাটিটা বের করে দিত। আমি রান্না মাংসের থেকে কষানো মাংস খেতে অনেক বেশি পছন্দ করতাম, বাট এখন আমার আর কোনো কিছুই পছন্দ নাই। তারপর মাংসটাকে কষিয়ে গায়ের থেকে যে পানিটা বেরিয়েছিল মাংস থেকে, সেই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম। এর জন্য পানিটা দিয়ে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে আসছি। এরপর আমি ইন্ডাকশনে এখানে পোলাওটা রেডি করে নেব। ফার্স্টে এখানে আমি পেঁয়াজ গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, তারপর চাল দিয়ে সুন্দরভাবে 10 মিনিটের মতো ভেজে নেব। পোলাও চাল যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু পোলাওটা খেতে টেস্ট হবে আর কি। ভেজে নেওয়ার পরে যে এখানে কিছুটা 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব পরিমাণ মতো। যেহেতু আমার একটুখানি তাড়াহুড়া ছিল, এর জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর আমার বাসায় যে কি একটা শুরু হয়েছে, এরা শুধু নরম পোলাও খাবে, এটা আমার ছেলেও শিখে গিয়েছে। তারপর আমি চলে আসলাম মাংসটা দেখার জন্য। দেখি মাংসের কি অবস্থা। এসে দেখি মাংসটা
ঝোলের পানিটা প্রায় অর্ধেকটা টেনে গিয়েছে, অনেক সুন্দরভাবে কুক হইতেছে আর কি। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে চলে আসলাম এখন মাছ ভাজি করতে। এভাবে চর্বিযুক্ত মাংস খেতে তো অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমার বাবার জন্য মাছ 2 পিস আমি ভাজি করতে দিয়ে দিলাম। আমার মতো চায়না বুদ্ধি কাজে লাগাবেন সবাই। যেহেতু আমি মাংসে আলু দিব, সেহেতু মাংসের আলুটা ভেজে দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এর জন্য আমি আলুটা মাছের পাশে ভাজতে দিয়ে দিলাম, তাহলে আমার সময়ও বাঁচলো। যেহেতু অনেক বড় ফ্রাই প্যানে অনেকটা জায়গা আছে, তাহলে আমি এভাবে একটু ভেজে লবণ হলুদ দিয়ে তুলে নিয়েছি। তারপর আমি দেখি যে মাংসের যে পানিটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। দেন আমি এখানে গরম পানি করে এনেছি আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা কিন্তু এই পর্যায়ে একটুখানি বেশি দিব, যেহেতু আমি হাই হিটে রান্না করব। গ্যাসের চুলাতেও কিন্তু ফিল পাওয়া যায় লাকড়ির চুলার রান্নার মতো। তবে সত্যিকার অর্থে একটা কথা কি জানেন, আমার গ্যাসের চুলার চাইতে ইন্ডাকশনের চেয়ে লাকড়ির চুলার রান্না আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে। আমার লাইফে ইচ্ছা আছে আমি অনেক সুন্দর করে একটা রান্নাঘর তৈরি করব, সেখানে আমি শুধু লাকড়ি দিয়েই রান্না করব, অনেক সুন্দর করে তৈরি করব। এর জন্য আমার বাবার বাসাতে গেলে আসলে সবকিছু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর লাকড়ির চুলার রান্নার স্বাদ তো আসলে সম্পূর্ণই ব্যতিক্রম হয়। এখানে আমি এখন ঝোলের পানিটা ফুটে এসেছে, এই পর্যায়ে আমি কিছু এলাচ আর গোলমরিচ আর কিছু লং আর দারচিনি, 4-5টা দারচিনি ছিল, আমি 2টাতে আস্ত হিসেবে দিয়ে দিয়েছি। একটু তেজপাতা গুঁড়া করে আমি কিন্তু ওইখানে দিয়ে দিয়েছিলাম। এরপর চেক করতে চলে আসলাম পোলাওয়ের কি অবস্থা। পোলাওটা তো অনেক নরম হবে, আমার ছেলেটাও বলছে যে ঈদের দিনের মতো এরকম নরম করে করে দিবা। এর ভিতরে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আজকে। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, এভাবে দিলে কিন্তু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। দেন নামানোর পরে আমি উপর থেকে কিছুটা গরম মশলা তো নামানোর আগে দিয়েছিলাম, কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে। যে কোনো তরকারি নামানোর পরে যদি একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করে কিছুক্ষণ ঢেকে রাখেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক সুন্দর আসে। তারপর পোলাওয়ের উপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। অনেক নরম একটা পোলাও হয়েছিল, আমার বাবার কাছে খেতে নাকি অনেক বেশি মজা লেগেছে। তারপর আমার সোনা বাবাটার প্লেটটা রেডি করে দিয়েছি। ও আমাকে বললো যে অনেক সুন্দর হয়েছে 2টা রান্নাই মা। আমি বললাম যে ধন্যবাদ বাবা। তারপর আমাকে বলতেছে যে মা একটুখানি করতে হতো, ওই আর কি গ্যাস করার জন্য কিছু খাইলে ভালো হইতো। পরে বিকালে যেহেতু পয়লা বৈশাখ কোথাও ঘুরতে যেতে পারে না আমার বাবাটা, তাই আমি ওকে টাকা দিয়েছিলাম, ও একটা কোন আর কোক কিনে নিয়ে এসেছিল, সেটা আমি ওকে খাওয়ার পরে আমরা সন্ধ্যায় পড়তে বসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার জন্য